আমরা সকলেই জানি আমাদের দেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। এর মধ্যে একটি হচ্ছে কওমি মাদ্রাসার কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, আরেকটি হচ্ছে স্কুল কলেজ জেনারেল শিক্ষা ব্যবস্থা, আরেকটি হচ্ছে সরকারি বা আলিয়া মাদ্রাসা, যেখানে তাদের দাবি হচ্ছে কোরআন হাদিস এবং জেনারেল শিক্ষা উভয়ের সমন্বয়ের শিক্ষা ব্যবস্থা। এই ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু আছে। আমরা প্রথমেই জানব ইসলামের দৃষ্টিকোণ থেকে শিক্ষার গুরুত্ব কি, এরপরে জানব আসলে শিক্ষা কাকে বলে, এরপরে এই শিক্ষা অর্জনের জন্য আমাদের কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত, আমাদের পরবর্তী প্রজন্মকে কোথায় ভর্তি করানো উচিত, এই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করব। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد پر فداه جا کہ مقبول خدا ہو جا اس دنیا سے جدا ہو جا ارے نادا پردیسی بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইবাদতের একটি মৌসুম অতিক্রম করেছি, সেটি ছিল রমজান মাস। রমজান মাস মুসলমানের জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সময়। রমজান মাসে রোজা রাখা, সাহারি খাওয়া, ইফতার করা, তারাবির নামাজ পড়া, দান খয়রাত করা, যাকাত ফিতরা আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এই সবগুলো রমজান মাসে একটু বেশি হয়। সেই হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে বোনাসের ঘোষণা থাকে। সেমন একটি গুরুত্বপূর্ণ মাস আমরা অতিক্রম করেছি। আমাদের সামনে আরো দুটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে। একটি হচ্ছে হজ আর একটি কুরবানি।
এখন শাওয়াল মাস চলছে, শাওয়াল মাসের পরে জিলকদ, জিলকদের পরে জিলহজ। জিলহজ মাসে হজ এবং কুরবানি। যারা আল্লাহ তাআলার তৌফিক পান, তৌফিক প্রাপ্ত হন, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আনাজ কানাজ থেকে হজ করার উদ্দেশ্যে কাবা ঘর মক্কার দিকে রওনা হবেন, তারা সেখানে গিয়ে হজ করবেন। আর যাদের সুযোগ হয় না কিংবা তৌফিক হয় না, বিভিন্ন দেশে আমরা আছি, হজ করতে না পারলেও আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম, সেটি হচ্ছে কুরবানি। সামনে হজ এবং কুরবানি আছে, এবং এই দুটি বিষয়কে সামনে নিয়ে আবার ইনশাআল্লাহ আগামী জুমা থেকে হজ সম্পর্কে আলোচনা হবে, এরপরে আবার কুরবানি সম্পর্কে আলোচনা হবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমরা সকলেই জানি আমাদের দেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। এর মধ্যে একটি হচ্ছে কওমি মাদ্রাসার কোরআন হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, আরেকটি হচ্ছে স্কুল কলেজ জেনারেল শিক্ষা ব্যবস্থা, আরেকটি হচ্ছে সরকারি বা আলিয়া মাদ্রাসা, যেখানে তাদের দাবি হচ্ছে কোরআন হাদিস এবং জেনারেল শিক্ষা উভয়ের সমন্বয়ের শিক্ষা ব্যবস্থা। এই ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু আছে। আমরা প্রথমেই জানব ইসলামের দৃষ্টিকোণ থেকে শিক্ষার গুরুত্ব কি, এরপরে জানব আসলে শিক্ষা কাকে বলে, এরপরে এই শিক্ষা অর্জনের জন্য আমাদের কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত, আমাদের পরবর্তী প্রজন্মকে কোথায় ভর্তি করানো উচিত, এই বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করব। এর কারণ হচ্ছে আমরা সকলে জানি আমাদের কওমি মাদ্রাসাগুলো কোরআন হাদিস ভিত্তিক যেখানে শিক্ষাদান করা হয়, এই মাদ্রাসাগুলোর বছর হিসাব হয় রমজান টু রমজান, অর্থাৎ রমজানের পর নতুন শিক্ষাবর্ষ শুরু হয়, ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয়, পরবর্তী রমজান পর্যন্ত বছর শেষ হয়। এটা হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোর সিস্টেম। এ কারণেই বর্তমান সময়ে সারা বাংলাদেশের সকল মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে ছাত্র ভর্তি চলছে। যেহেতু বিষয়টা বর্তমান সময়ের সাময়িক বিষয়, এজন্য ইলম, শিক্ষা এবং শিক্ষা কেমন হওয়া উচিত, এ সকল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। প্রথমে আমরা জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের শিক্ষার জন্য একটি গ্রন্থ দেওয়া হয়েছে, এর নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম যে হুকুমটা আল্লাহ দিয়েছে, এই হুকুমটা হচ্ছে ইকরা, তুমি পড়ো। দেখুন, নামাজের কথা বলা হয়নি, রোজার কথা বলা হয়নি, এমনকি ঈমানের কথাও বলা হয়নি, কোনো কিছুর এখনো হুকুম দেওয়া হয়নি। আল্লাহর পক্ষ থেকে প্রথম কথা বলা হয়েছে তুমি পড়ো। কথাকে ঠিক বল না, ভুল বল না, তুমি পড়ো। আল্লাহ তার নবীকে পড়ার হুকুম দিয়ে কোরআন শুরু করলেন। এতে বোঝা যায় পড়ালেখার গুরুত্ব ইসলামের মধ্যে সবচেয়ে বেশি। এমনকি মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান এই সব কিছুর চাইতেও পড়াশোনার গুরুত্ব বেশি। কারণ একজন মানুষ যখন সুশিক্ষা অর্জন করবে, তখন সে বাধ্য হবে ঈমান আনয়ন করতে, তখন সে বাধ্য হবে আল্লাহর হুকুমগুলো মান্য করতে। আর শিক্ষা অর্জন যদি সে না করে, সে আল্লাহর উপর ঈমান আনয়ন কিভাবে করবে? সে তো আল্লাহকে চিনবেই না, আল্লাহর হুকুম আহকাম সে মানবেই না। এ কারণেই আল্লাহ তাআলা প্রথম হুকুম দিলেন, হে নবী আপনি পড়ুন। এবং দেখুন, পড়ুন বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা পড়ুন এই শব্দের সাথে একটা বাক্য যোগ করে দিয়েছে, সেটা কি? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। এখান থেকে বোঝা যায় মানুষের মৌলিক শিক্ষাই হবে সেটি যা হবে প্রভুর নামে। আর যেই শিক্ষা প্রভুর নামে শেখা যায় না, কিংবা যেই শিক্ষার মাধ্যমে প্রভুকে চেনা যায় না, কিংবা যেই শিক্ষার মাধ্যমে প্রভুর পরিচয় পাওয়া যায় না, এটি আসলে শিক্ষা হতে, বলুন, এটি আসলে শিক্ষা হতে পারে না। শিক্ষা সেটিও হবে যেটি আল্লাহ বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে।
আজকে আমাদের বাংলাদেশে কোরআন কারিমে দুটি আয়াত যন্ত্রতন্ত্র ব্যবহার হয়। একটি হচ্ছে এই আয়াতখানা, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। স্কুলের বারান্দায় লেখা, স্কুল বাসের পেছনে লেখা, সব জায়গায় লেখা। যে স্কুলে নাস্তিক কবর পর্যন্ত শিক্ষা দেওয়া হয়, যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্ররা আদর্শই লালন করে, আল্লাহ মানা যাবে না, পরকাল মানা যাবে না, এমন স্কুলের বাসের মধ্যে লেখা থাকে পড়ো তোমার প্রভুর নাম। কারণ এটা বাংলাদেশ, এই নামগুলোর দ্বারা চালানো সহজ হবে। কথা বলো ঠিক না বেঠি? এই একটি আয়াত। আরেকটি আয়াত হচ্ছে আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী আপনি বলুন বকুল রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার ইলম বাড়িয়ে দিন, শিক্ষা বাড়িয়ে দিন, জ্ঞান বাড়িয়ে দিন। এই আয়াতটাও বাংলা অনুবাদ যন্ত্রতন্ত্র লেখা থাকে, অথচ কোন শিক্ষা আল্লাহ তার নবীকে শিখতে বলেছেন, কোন পড়া আল্লাহ তার নবীকে পড়তে বলেছেন, কোন জ্ঞান আল্লাহ তার নবীকে বলেছেন আপনি আমার কাছে চান আমি আপনাকে জ্ঞান দান করব, শিক্ষা দান করব। সেটা হচ্ছে সেই শিক্ষা সেই জ্ঞান, যেই শিক্ষা যেই জ্ঞান অর্জন করলে কাকে চেনা যায়? যদি বলুন কাকে চেনা যায়? আল্লাহকে চেনা যায়। তাহলে এই আয়াত দুটি সেখানে ফিট করতে হবে, সেই শিক্ষা ব্যবস্থায় ফিট করতে হবে যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, যেই শিক্ষা অর্জন করার মাধ্যমে একজন মানুষ তার মালিককে চিনে, তার খালিককে চিনে, তার রবকে চিনে। এটাই আল্লাহ শুরুতে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত কোরআন কারিমের প্রথম আয়াত, যা আল্লাহ তার নবীর উপরে সর্বপ্রথম কোরআন হিসেবে নাযিল করেছেন। তাহলে আমরা বুঝলাম ইসলামের শিক্ষার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় নাই। আল্লাহ তার নবীর উপরে সর্বপ্রথম হুকুম দিয়েছেন পড়ো, আর পড়ো মানে হচ্ছে শিখো। তো শিক্ষার বিধান, শিক্ষা অর্জন করার গুরুত্ব ইসলামের সবচাইতে বেশি। এ হচ্ছে প্রথম কথা। দুই নম্বর, এর থেকে আমরা এটাও বুঝতে পারি আমাদের ইসলাম ধর্মে অশিক্ষিত মানুষের কোনো জায়গা নেই। হয়তো নিজে শিখতে হবে, কিংবা শিক্ষিত মানুষের সান্নিধ্যে সুহবতে থাকতে হবে। অশিক্ষিত থেকে যাওয়া কিংবা অশিক্ষাকে লালন করা আমাদের ইসলাম ধর্মের কোনো সুযোগই নেই। এ কারণেই আমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতিরা শুনো, কুন আলিমান, নিজে শিক্ষিত হও, আলেম হও, আও মুতাআল্লিমান, কিংবা শিক্ষিত আলেমের ছাত্র হও। এখন শিক্ষিত হতে পারো না, আলেম হতে পারো না, ছাত্র হওয়ারও তোমার সুযোগ নেই। আও মুস্তামিআন, তাহলে আলেমের কাছে বসো, তার কথাগুলো শুনো। এটারও যদি সুযোগ না হয়, কিংবা যখন সুযোগ হয় তখন তো কথা শুনো, সব সময় তার সুযোগ হয় না। কখনো দোকানে থাকো, কখনো চাকরিতে থাকো, কখনো খেত খাবারে থাকো, এক এক কাজে তোমরা লিপ্ত থাকো। যদি শোনার সুযোগ তখন না হয়, তাহলে যেখানেই থাকো আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, সাবধান, পঞ্চম নম্বর কিন্তু হয়েও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হবে। তাহলে এক নম্বর আলেম হও, শিক্ষিত হও। দুই নম্বর সুশিক্ষিত হওয়ার যোগ্যতা যদি না থাকে, বয়সে না করে, মেধাই না করে ছাত্র হয়ে থাকো সারা জীবন, ছাত্র হওয়ার সুযোগ না হয়, তাহলে আলেমের কথা শুনতে থাকো, তার সুহবতে থাকো। তাও যদি না করো, অন্তত ভালোবাসতে থাকো। এটা যদি সম্ভব না হয়, এই চার প্রকারের অন্তর্ভুক্ত যদি তুমি হতে না পারো, তাহলে জেনে রাখো তুমি ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আর ওই শ্রেণীটা হচ্ছে যারা আলেমকে পছন্দ করে না, মহব্বত করে। তাহলে চিন্তা করুন ইসলামের শিক্ষার কত গুরুত্ব। আল্লাহ তাআলা প্রথম হুকুম দিয়েছেন শিখো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সাথে গুরুত্বের সাথে চার স্তরকে ভাগ করে দিয়েছেন। শিক্ষিত হও, শিক্ষিতের ছাত্র হও, শিক্ষিত ব্যক্তির কথা শোনো, শিক্ষিতকে ভালোবাসো। এই চারের বাইরে গেলে তুমি ধ্বংস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিক্ষা করা
শিক্ষিত হওয়া এটা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। কি শিক্ষায় শিক্ষিত হব এটা একটু ব্যাখ্যা দিলে বুঝবো। আমরা সবসময় একটা কথা বলি, যারা সাধারণ মানুষ বলি, আলেম হওয়া তো ফরজ নয়। কথা সত্য, আলেম হওয়া ফরজ নয়। এটা মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, শাইখুল হাদিস হওয়া এটা ফরজ নয়, কথা ঠিক। কিন্তু এতটুকু পরিমাণ ইলম শিক্ষা করা ফরজ। যতটুকু পরিমাণ ইলম না শিখলে একজন মুমিন থাকতে পারে না, একজন মানুষ আল্লাহর হুকুম আহকাম মানতে পারে না সঠিকভাবে। এতটুকু পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেমন তার একটু ব্যাখ্যা দিলে আমরা বুঝে ফেলব। প্রত্যেক মুসলমানের জন্য ঈমান আনয়ন করা সুন্নত না ফরজ? ঈমান ফরজ না সুন্নত? ফরজ। কিসের উপরে ঈমান আনবো? শুধু আল্লাহর প্রতি না, আরো কতগুলো জিনিসের প্রতি। আমরা জানি 7 জিনিসের প্রতি ঈমান আনা হচ্ছে ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে 7টি বিষয়ের কথা বলা হয়েছে। 7 বিষয়ের প্রতি ঈমান আনা এটা ফরজ। আল্লাহর প্রতি ঈমান। এখন প্রশ্ন হবে, আল্লাহর প্রতি ঈমান আবার কিভাবে? যেমন আমরা যেমন আল্লাহ বিশ্বাস করি, পৃথিবীতে যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারাও কিন্তু আল্লাহ বিশ্বাস করে। তাহলে ইহুদি খ্রিস্টানরা কি মুমিন? এমনকি অবাক করা ব্যাপার, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আবু জেহেল, উতবা, শাইবা, যারা কাফের, যারা চিরস্থায়ী জাহান্নামী, পুরানা যাদেরকে জাহান্নামে ঘোষণা করা হয়ে গেছে, ওই জাহান্নামীর কীটগুলো পর্যন্ত আল্লাহ বিশ্বাস করত। কোরআনে আল্লাহ আলোচনা করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি আবু জেহেলদেরকে, যারা মক্কার কাফির, এদেরকে প্রশ্ন করেন, বলো তো আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, তখন তারা উত্তরে বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে। যদি কাফেররা এই কথা উত্তরে বলে আল্লাহ বানিয়েছেন, তাহলে আল্লাহ বিশ্বাস করলো কি করলো না? বলুন, আল্লাহ বিশ্বাস করলো কি করলো না? তাহলে কি মুমিন হয়ে গেছে? মুমিন হয়ে গেছে। কেন হয় নাই? আল্লাহ আরেক আয়াতে তার ব্যাখ্যা দিয়েছে। মুমিন না হওয়ার কারণ হচ্ছে এই লোকগুলো আল্লাহকে স্রষ্টা মেনেছে, আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, এমনকি আমাদেরও স্রষ্টা, এই কথা মানে ঠিক, কিন্তু আল্লাহকে মানার জন্য আল্লাহর কিছু গুণ সহ মানতে হয়। আল্লাহর সত্তায় তারা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কিছু গুণ আছে, সবগুলো গুণকে তারা বিশ্বাস করে না। যেমন আল্লাহর একটি গুণ, তিনি হচ্ছেন মাবুদ, অর্থাৎ ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি। তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত না। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করি। সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াতে আমরা এই কথা স্বীকৃতি দিচ্ছি, ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। আমরা আপনার ইবাদত করি এই অর্থ না, আমরা আপনারই ইবাদত করি। এর মানে হচ্ছে আর কারো ইবাদত আমরা করি না, আর কাউকে ইবাদতের উপযুক্ত আমরা জানি না। মক্কার কাফেরদের সমস্যাটা এই জায়গায়, তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, মানুষের মালিক, সবকিছুর মালিক, তাও স্বীকার করে। শুধু একটা জায়গায় সমস্যা, তারা বলে আল্লাহর ইবাদত করার আগে মূর্তির ইবাদত করে নেব। মূর্তির ইবাদত করলেই আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। আল্লাহ সূরা জুমারের মধ্যে এই আলোচনা করেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলেন মক্কার মুশরিকরা, এরা বলেন আল্লাহ হচ্ছেন এমন যিনি আমাদের আসমানের মালিক, জমিনের মালিক, সবকিছুর মালিক, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমরা মূর্তির ইবাদত এজন্য করি, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এরা মুমিন হতে পেরেছে না কাফের? কেন? আল্লাহ মানে নাই না আল্লাহ মানছে? আল্লাহ মেনেছে, কিন্তু আল্লাহর যে অনেকগুলো গুণ আছে, অনেকগুলো গুণ থেকে 2-1টা গুণকে তারা মানে না, এই জন্য কাফের। তাহলে দেখুন, আমরা 7 জিনিসের প্রতি ঈমান আনতে হয়। এর মধ্যে একটি হচ্ছে আল্লাহকে মানা। আল্লাহকে মানা, এর পিছনে অনেকগুলো ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো জানা, এগুলো ঈমান যেমন ফরজ, এই ব্যাখ্যাগুলো জেনে নেওয়া ফরজ। ইহুদিরা কাফের কেন?
তারাও আল্লাহ মানে। খ্রিস্টানরা কাফের, তারাও আল্লাহ মানে। আল্লাহ তাদের কারণে কোরআনে উল্লেখ করেছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। আল্লাহ বলেন তারা নিঃসন্দেহে কাফের যারা এই কথা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এই কথা যারা বলে এরা নিঃসন্দেহে কাফের। তবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে, আল্লাহকে বিশ্বাস করে কি করে না? বলুন, আল্লাহকে বিশ্বাস করে কি করে না? কাফের হলো কেন? আল্লাহকে বিশ্বাস করার পাশাপাশি তারা মনে করে আল্লাহ সন্তান হতে পারে। আমরা কি এই বিশ্বাস করি? আল্লাহ ইখলাস, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো পিতামাতা নাই, তার কোনো সন্তান নাই। তাহলে খ্রিস্টানরা কাফের হয়ে গেল আল্লাহকে না মানার কারণে নয়, আল্লাহকে মানার পর আল্লাহর সন্তান আছে এই কথা বলার কারণে কাফের হয়ে গেছে। এমনি ভাবে ইহুদি তারাও কাফের। কেন কাফের? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। যারা ইহুদি তারা বলে উযাইর আলাইহিস সালাম ইনি আল্লাহর সন্তান। উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বানালো, আর খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানালো। এই দুই গ্রুপ আল্লাহকে মানার পরেও কাফের হয়ে গেল। তাহলে আমরা যখন বললাম ঈমান 7 জিনিসে আনতে হয়, এর মধ্যে এক হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তাহলে এটার ভিতরেও আরো ব্যাখ্যা আছে না নাই? আছে। এই ব্যাখ্যাগুলো জানাও কিন্তু ফরজ। ঈমান যদি ফরজ হয়, যে কই জিনিসের উপর ঈমান আনতে হবে ও এই কই জিনিস জানা এবং প্রত্যেকটার মধ্যে যে ব্যাখ্যা আছে এই ব্যাখ্যাগুলো জানাও কিন্তু ফরজ। এবার বলুন, মাদ্রাসায় পড়া ফরজ তো ঠিক আছে, কিন্তু ঈমান সংক্রান্ত এই ব্যাখ্যাগুলো জানা ফরজ কিনা? সবাই জানিনি, আমরা সবাই জানি না। তাহলে এই যে ফরজ বিধান আমরা কিন্তু পালন করতেছি না, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। মাদ্রাসায় পড়া ফরজ তো ঠিক আছে, কিন্তু এই এলেমগুলোর শিক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। 2 নম্বর আসল ঈমান সংক্রান্ত এগুলো বিস্তারিত বলার জন্য তো আজকের বিষয় নয়, শুধু এলেম নিয়ে আলোচনা করা হচ্ছে বিষয়। ঈমান আনয়ন করার পর প্রত্যেক মুসলমানের জন্য নামাজ, প্রত্যেক মুসলমানের জন্য রোজা, ধনী মুসলমানদের জন্য হজ, যাকাত, এগুলো ফরজ। এখন আমি যখন নামাজ শুরু করব, নামাজ যদি এলেম আগ থেকে নামাজ সম্পর্কে না থাকে তাহলে আমি নামাজ পড়লে নামাজ পড়ি না। যেমন ধরুন, নামাজের শুরুতে একটা তাকবীর বলি আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় তাকবীর বলি আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় সিজদা থেকে উঠতে, আবার সিজদায় যেতে, আবার সিজদা থেকে উঠতে, জায়গায় জায়গায় আল্লাহু আকবার বলতেছি। এই সবগুলো আল্লাহু আকবারের হুকুম কি এক না পার্থক্য আছে? সবাই কিন্তু বলতে পারিনি। এর অর্থ হলো আমরা জানি না জিনিসটা। সবগুলো আল্লাহু আকবারের হুকুম কি এক না পার্থক্য আছে? পার্থক্য আছে। কি পার্থক্য? নামাজের শুরুতে যে আল্লাহু আকবার বলি, এই আল্লাহু আকবার বলাটা হচ্ছে ফরজ। রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময় এই বারবার আমরা যে তাকবীরগুলো বলি এগুলো ফরজ নয়, এগুলো হচ্ছে সুন্নাত। জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার বলি, বলেন তো এই 4 বার আল্লাহু আকবার বলা কি ওয়াজিব বা ফরজ? যেটাই বলেন। আর ঈদের নামাজের মধ্যে আমরা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 3 বার আল্লাহু আকবার বলি, ওগুলো হচ্ছে সুন্নাত। এই যে দেখেন আল্লাহু আকবার একই, এক এক জায়গায় ফরজ, এক এক জায়গায় সুন্নাত। কেউ যদি সঠিকভাবে নামাজ পড়তে চায়, নামাজের মধ্যে কয়টা ফরজ, কয়টা সুন্নাত, কয়টা ওয়াজিব, এই এলেমগুলো জেনে নেওয়া একজন মুসলমানের জন্য ফরজ। এখন বুঝতে পারতেছি ফরজ কাকে বলে। এলেম শিক্ষা করা যে ফরজ, এই কথাটার ব্যাখ্যা আছে না? আছে। এই সংক্ষেপে এই ব্যাখ্যাগুলো দিব। একজন মানুষ নামাজ পড়ছে, নামাজের মাঝখানে সিজদায় যাওয়ার পরে হালকা একটু বাতাস বের হয়ে গেছে। এখন কি করতে হবে? এটা একটা ভুল হয়ে গেল। আরেকজন ব্যক্তি, কথার কথা, 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাতের পরে বসার দরকার, ভুলে বসেনে দাঁড়ায় গেছে, এটা তো একটা ভুল। 2 ভুলের সমাধান কি এক না পার্থক্য আছে? পার্থক্য আছে। এখন যদি আমার এই পার্থক্য জানা না থাকে এবং দুটার সমাধান এক স্টাইলে করতে থাকি, সেটা হচ্ছে দ্বিতীয় রাকাতের পরে বসলাম না, ভুলে দাঁড়ায় গেলাম, নামাজের শেষে কি দিতে হবে? সিজদায় যাবো, নামাজ ঠিক হয়ে যাবে। হালকা একটু বাতাস বের হলো, আমি বুঝলাম আর কেউ বুঝি নাই, চিন্তা করলাম এটা একটা ছোটখাটো ভুল, সিজদা সে হইতে দিয়ে দিই, হবে কি?
সমস্যা কোন জায়গায় হলো? আমার এলেম জানা নাই। নামাজ সংক্রান্ত যে এলেম আমার জানার প্রয়োজন ছিল, সেই এলেম আমার জানা নাই। আমি রুকু করছি ঠিক মতে, সেজদাও করছি ঠিক মতে, সেজদা সাহও করছি ঠিক মতে, কিন্তু আল্লাহর কাছে আমার নামাজটা হয়নি। একজনের নামাজ সম্পর্কে যদি ইলম থাকে যথাযথ, ক্ষেতের আইলে দাঁড়ায় নামাজ পড়লো নামাজ পড়ে, দোকানে দাঁড়ায় নামাজ পড়লো নামাজ পড়ে, এই হাইওয়ে রোডের মধ্যে দাঁড়ায় নামাজ পড়লো নামাজ পড়ে, কাবাগরের সামনে গিয়ে দাঁড়ায় নামাজ পড়লো নামাজ পড়ে, কারণ নামাজের এলেম তার আছে। আরেকজনের নামাজের এলেম নাই, কাবাগরের সামনে গিয়ে কাবাগরকে পিছনে দিয়ে এর মতো পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে। আমরা এখানে থেকে পশ্চিম দিকে মুখ করি, হ্যাঁ কাবাগরে গেছে গিয়া এর মতো করে পশ্চিম দিকে দাঁড়াইছে, আর কাবা পশ্চিম কোন দিকে? পেছনের দিকে। বলে তো নামাজ হবে না। সমস্যা কোন জায়গায়? এলেম। সে আল্লাহু আকবার বলছে, রুকু করছে, কিরাত করছে, সিজদা করছে, সবকিছু করছে, কিন্তু তার একটা এলেম ত্রুটি আছে। সেটা হচ্ছে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া ফরজ নয়, কাবার দিকে মুখ করে নামাজ পড়া ফরজ। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়া ফরজ না, কাবার দিকে। পশ্চিম আমরা যেহেতু পূর্ব দিকে আছি তাই পশ্চিম দিকে পড়ি, যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে পড়বে। তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এলেম, সেটি হচ্ছে কাবার দিকে মুখ করে নামাজ করা ফরজ। আল্লাহ বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে নবী আপনার চেহারাকে আপনি মসজিদে হারামের দিকে ফিরান। পশ্চিম দিকে ফিরান এই কথা বলা হয় না, মসজিদে হারামের দিকে ফিরান। তাহলে বোঝা গেল নামাজ যদি কেউ এলেম থাকে, যেখানে দাঁড়ায় সেখানে নামাজ হবে। এলেম না থাকলে কাবাগরের কাছে গেলেও নামাজ হবে না। তাহলে এলেম শিক্ষা করা ফরজ, আল্লাহ রাসূল বলেছেন। নামাজের পরে আসুন রোজা, রোজার মধ্যে ঠিক এলেম শিক্ষা করা ফরজ। রোজা সংক্রান্ত আলোচনা তো বহু করেছি। ছোটখাটো ভুলের কারণেও রোজা ভঙ্গ হয়ে যায়, বড় ধরনের ভুলের কারণে রোজা ভাঙে না। যেমন বড় ধরনের ভুল কি? রোজার কথা একদম ভুলে গেছে, পেট ভরে খানা খেয়েছে, রোজার কথা তার মনে। বলুন তো রোজা ভাঙবে না থাকবে? থাকবে। কেন? রোজার কথা একদমই তার মনে নেই। আরেকটা হচ্ছে রোজার কথা মনে আছে, অসতর্কতার কারণে এক ফোঁটা পানি ভিতরে চলে গেছে। অসতর্কতা মানে ওযু করতে বসছে, তার মনে আছে আমি কিন্তু রোজাদার, এরপর একটু গড়বড়া করছে, ভিতরে পানি চলে গেছে। বলুন তো রোজা আছে না গেছে? সমস্যা কোন জায়গায় হচ্ছে? এটা হচ্ছে এলেম। এই এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের প্রয়োজনে এলম শিক্ষা করাটাও ফরজ। রোজা যেমন ফরজ, রোজা সংক্রান্ত প্রয়োজনে এলেম শিক্ষা করাটাও ফরজ। 3 নম্বর আসল যাকাত। সামনে আসতেছে হজ। যারা আমরা হজ করেছি তারা আমরা বুঝি হজ যে কি পরিমাণ কঠিন জিনিস। শুধু শারীরিক কঠিন না, অনেক বিধিবিধান, অনেক হুকুম আহকাম, অনেক জটিল বিষয়। কিন্তু আশ্চর্য করার বিষয় হলো আমরা যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছেন, 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, যেই পরিমাণ আগ্রহ নিয়ে হজ করতে যান, হজ করার আগে এই পরিমাণ আগ্রহ নিয়ে হজের মাসআলা শিখতে রাজি না। অথচ হজের মাসআলাগুলো যদি না শেখা হয়, এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে। আমার 1 মাস 1.5 মাস সময় ওখানে কাটাইলাম, অনেক কষ্ট করলাম, টাকাও গেল, সময়ও গেল, কষ্ট গেল, আবার সবগুলো মাসআলা আমি ঠিক মতো জানলাম, জেনে শুনে সঠিকভাবে আমল করলাম। আশা করা যায় আল্লাহ তাআলা আমার হজ কবুল করে নেবেন। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা, ইমাম বুখারী এই আয়াতখানা কিতাবুল ইলমের মধ্যে আনছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু, সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হে নবী আপনি ইলম শিখুন। কিসের ইলম? আল্লাহ ছাড়া আর কোনো কিছু মাবুদ নেই, লা ইলাহা ইল্লা হু, এই কথার ইলম আগে আপনি অর্জন করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই আয়াত কিতাবুল ইলমের মধ্যে এনে তিনি বুঝিয়েছেন যে আল ইলমু ক্বাবলাল আমল, ইলম শিখতে হবে আমলের আগে আগে। ইলম শিখতে হবে কখন? আমলের আগে আগে। এ কারণে আল্লাহ তাআলা ইকরা বলে ইলমের দিকে ইঙ্গিত করে বলেছেন আগে ইলম শিখো। এই ইলম তোমাকে ঈমানের দিকে আহ্বান জানাবে, এই ইলম তোমাকে নামাজ রোজা হজ যাকাত সমস্ত ভালো কাজের দিকে পথ দেখিয়ে দিবে। এর নাম হচ্ছে ইলম। এই জন্য আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। মোটামুটি ভাবে বুঝতে পারলাম
কতটুকুন ইলম শিক্ষা করা ফরজ, যতটুকুন ইলম না শিখলে আমার ঈমান সম্পর্কে পরিপূর্ণ ধারণা হবে না, নামাজের বিধিবিধান সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয় না, রোজার বিধিবিধান সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয় না, হজ যাকাত সহ এগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা হয় না। যদি এমন হয় তাহলে আমার ফরজ ইলম শিক্ষা হয়নি। আর যদি এই ইবাদতগুলো সম্পর্কে পরিপূর্ণ আমার ধারণা হয়ে যায় তাহলে বোঝা গেল আমার ফরজ ইলম শিক্ষা হয়েছে। মানুষের উপরে ঈমান হচ্ছে প্রথম, এরপরে ইবাদত। ইবাদতের কথা বললাম, ইবাদতের পর আসে মুআমালাত। মুআমালাত কি? যেমন বিয়ে শাদী, এটা হচ্ছে মুআমালা। বেচা কেনা হচ্ছে মুআমালা। ঘর ভাড়া দেয়, ঘর ভাড়া নেয়, এগুলো হচ্ছে মুআমালা। অর্থাৎ দুইজন তিনজন মুসলমান পরস্পরের যে লেনদেনগুলো, এগুলোকে বলা হয় মুআমালা। এই মুআমালার মধ্যে আল্লাহ তাআলার আদেশ আছে, নিষেধ আছে। এই আদেশগুলো, এই নিষেধগুলো জেনে নেওয়ার নাম হচ্ছে ইলম। আমি যেই লেনদেন করব, ওই লেনদেন করার আগে ওই লেনদেন সংক্রান্ত ইলম শিক্ষা করা, এটা আমার জন্য ফরজ। যারা শেখের বাজারে কাপড়ের ব্যবসা করি, কিংবা যারা শেখের বাজারে দোকানের ভাড়া লেনদেন করি, কিংবা মিল ফ্যাক্টরিতে আমরা চাকরি করি, মালিক আছি, এই যে একটা গ্রুপ আমরা কাজ করতেছি, আমাদের উপরও আল্লাহ তাআলার বিভিন্ন সময়ের বিভিন্ন হুকুম আহকাম আছে। আমি মুসলমান হিসাবে, নামাজি হিসাবে নয়, আমি একজন ব্যবসায়ী হিসাবে, আমি একজন ভাড়া দেনেওয়ালা, ভাড়া নেনেওয়ালা হিসাবে আল্লাহর কিছু হুকুম আমার উপরে আছে, কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। এই আদেশ, এই নিষেধগুলো জেনে নেওয়া, এটা এই লেনদেন করার আগে আমার উপরে ফরজ। কথা ঠিক না বেঠিক? এই কারণেই কেউ যদি এই বিষয়গুলো না জানে, শেখের বাজারে সে ব্যবসা করতেছে, আর এই ব্যবসার মধ্যে তার সুদ হচ্ছে, হারাম হচ্ছে, সে নিজেও জানে না। কোনোদিন কোনো আলেমকে জিজ্ঞাসাও করে নাই। এখন উনি সারা জীবন মনে করতেছেন আমি হালাল কামাই করতেছি, অথচ তার কামাইটা হালাল হচ্ছে না, হারাম হচ্ছে। কি কারণে? আল্লাহর ভয় তার ভিতরে আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, সব আছে, একটা জিনিস তার নাই, এই লেনদেনের ইলম সে অর্জন করে নাই। এই কারণে তার সব ঠিক থাকা সত্ত্বেও হারাম হচ্ছে। কথা ঠিক বললাম? এই জন্য যে কোনো লেনদেন করার আগে ওই লেনদেন সংক্রান্ত ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। মুআমালাতের পরে আসে মুআশারাত। মুআশারাত কি? মুআশারাত হচ্ছে আমার ভাই আছে, আমার বোন আছে, আমার আশপাশে আছে, আমার আত্মীয় স্বজন আছে, এদের সাথে আমার আচরণগুলো কেমন হবে, এটার নাম হচ্ছে মুআমালাত। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ভাবে করলাম, কিন্তু আমার ভাইয়ের সাথে, আমার বোনের সাথে, আমার বাবার সম্পত্তি ঠিক মতো ভাগ করে দিলাম না। সমস্যা একটু হলো। কেন দিলাম না? হয়তো আমি জানি না আমার বোনকে কতটুকু দিতে হবে, এমনও হতে পারে। হয়তো আমি জানি না আমার বোনকে কিভাবে দিতে হবে। এক শ্রেণীর মানুষদের এমনও আছে, আমাদের সমাজে আছে, এদিকে নাও থাকতে পারে, আমার জানা নাই। মানুষ বলা বলি করে যে বোনে বাবার বাড়ির জায়গা থেকে অংশ পায়, ওই ক্ষেতের জমিন থেকে অংশ পায়, ক্ষেতের জমিন থেকে ভাগ করে ছেলে ডবল পাবে আর মেয়ে সিঙ্গেল পাবে, এইভাবে বন্টন হবে। আর বাড়ির জায়গা এটা সম্পূর্ণ ছেলে দেয়। আপনাদের এলাকায় এমন কোনো নিয়ম আছে নাকি? আলহামদুলিল্লাহ, না থাকলে ঠিক আছে। আমাদের এলাকায় আছে। তাহলে বলুন তো, সে যে জিনিসটা জানলো, এটাকে ঠিক জানলো না ভুল জানলো? ভুল জানলো। সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য এই ইলমটা অর্জন করাও ফরজ। আমার বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তি আমার বোন, আমার ভাই, আমি কিভাবে ভাগ করব, কে কতটুকু পাবে, এই ইলমটা অর্জন করা আমার বাবার মৃত্যুর আগে আগে আমার জন্য ফরজ, এবং মৃত্যুর পর সাথে সাথে এইভাবে বন্টন করাও ফরজ। অথচ আমরা এই ইলমগুলো জানি না। এটা হচ্ছে ইলম না থাকার কারণে মুআশারাতের মধ্যে আল্লাহর বিধান বন্ধ। আমার ইলম না থাকার কারণে আমার বাড়ির পাশে আরেকজন বাড়ি আছে, আমি এমনভাবে একটা ঘর করলাম, ঘরের ছাদের পানি আমার প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে। এখন মাসআলা কি হবে? আমার গায়ে যদি জোর থাকে তাহলে মাসআলা হবে, পানি যেই দিক দিয়ে মনে আছে সেই দিকটা যাক, তোর কিছু করার অধিকার নেই। এটা আমার গায়ে যদি জোর থাকে, আর জোর না থাকলে আমার উপর দিয়ে পানি যাবে, এটাই নিয়ম। দুর্বল মনে করে আমার উপর দিয়ে পানি যাবে, আর সবল মনে করে আরেকজনের উপর দিয়ে পানি যাবে, এটাই নিয়ম। অথচ এই ক্ষেত্রেও আল্লাহর হুকুম আছে না নাই? এগুলো বিস্তারিত বিভিন্ন সময় কিছু কিছু বলা হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি যখন একটা বাড়ি করব,
বাড়ি করার আগে এখানে আশপাশে কতটুকু ছেড়ে দিতে হবে এই ব্যাপারেও ইসলামের নির্দেশনা আছে, আল্লাহর কিছু আদেশ আছে, আল্লাহর কিছু নিষেধ আছে। আমার বাড়িটা করার আগে আগে আমাকে এই এলেমটা অর্জন করে নেওয়া আমার জন্য ফরজ। এইভাবে দৃষ্টান্ত দিলে বহু দৃষ্টান্ত দেওয়া যাবে। মোটামুটি এতটুকু বুঝলাম, অন্তত এলেম শিক্ষা করা ফরজ মানে কি অন্তত এতটুকু ধারণা হয়েছে। এবার আসুন, আমাদের দেশে 3-মুখী শিক্ষা ব্যবস্থা চালু আছে। শুরুতে ভূমিকা বলেছিলাম, এই যে ফরজ এলেমটুকু শিক্ষা দেওয়া হয়, কোন স্কুলে শিক্ষা দেওয়া হয়? বরং কোন স্কুলে আজ পর্যন্ত শুনছেন এই যে নামাজের সূরা, কেরাত, তাসবিহ, তাহলিল, তারপরে আল্লাহু আকবার কিভাবে বলতে হয় শিক্ষা দেওয়া হয়? না, হয় না। তাহলে স্কুলে পড়াশোনা নিঃসন্দেহে ফরজ নয়, নাকি এটা ফরজ? এটা প্রমাণিত হয়ে গেল। স্কুলের পড়াশোনা কেন হয়? এটার মাকসাদ হচ্ছে আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, জজ হব, ব্যারিস্টার হব। দুনিয়াতে আমার চলতে গেলে, মানুষের খেদমত করতে গেলে এগুলো প্রয়োজন আছে। নিঃসন্দেহে এগুলো প্রয়োজন আছে, আমরা অস্বীকার করি না। কিন্তু আমি ডাক্তার হয়েছি কিনা, আমি ইঞ্জিনিয়ার হলাম কিনা, আমি বড় শিল্পপতি হলাম কিনা, এই প্রশ্ন আমাকে কবরও করবে না, হাসরেও করবে না, পুলসিরাতও করবে না, কোথাও এই প্রশ্ন করবে না। যদি আমি হই, নিষেধ নাই, আল্লাহর হুকুম মেনে আমি হতে পারি, কিন্তু এটা ফরজও নয়, ওয়াজিবও নয়। আমার জন্য এটা হক, বৈধ আছে। তবে জায়গায় জায়গায় প্রশ্নের সম্মুখীন হতে হবে যে বিষয়ে, সেই বিষয়গুলো শিক্ষা করা ফরজ। তাহলে দুনিয়ার জেনারেল শিক্ষা শিক্ষিত হওয়া ফরজ নয়, বৈধ, নিষেধ করছি না। কিন্তু যে বিষয়গুলো না জানলে আমার কবরে, হাসরে, পুলসিরাতে সব জায়গায় প্রশ্নের জবাব দিতে হবে, আমি দিতে পারবো না, ওই এলেম একমাত্র শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসা। আর মাঝখানে যে আরেকটা মাদ্রাসা আছে, এটা মাদ্রাসা বলতে আমার ভয় লাগে। এই জন্য মাদ্রাসা বলতে ভয় লাগে। মাদ্রাসার নাম মাত্র আছে, কামে এটা না মাদ্রাসা না এটা স্কুল। এটা সম্পূর্ণ হিজরা হয়ে গেছে, না নারী না পুরুষ, এমন হয়ে গেছে। কেউ থাকলে রাগ করেন না, এটা ব্যাখ্যা আমার ছাড়া আপনারাও ভালো বোঝেন। কেন এই মাদ্রাসায় পড়ে, এই জাতীয় মাদ্রাসাগুলোতে পড়ে ডাক্তারও হতে পারে না, ইঞ্জিনিয়ারও হতে পারে না, জজ, উকিল, ব্যারিস্টারও হতে পারে না। হ্যাঁ, কয়েক ক্লাস পড়ার পরে ওই ছেলেগুলো যদি স্কুলে ঢুকে আবার কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, তখন আবার কিছু হয়ে যেতে পারে। শুধুমাত্র সরকারি মাদ্রাসায় পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। কিন্তু দুনিয়া কামাই করা সম্ভব? বলুন, এই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা দুনিয়ার যে প্রয়োজন এটা পূরণ করা সম্ভব না। আর আখেরাত তো নষ্ট। কিভাবে নষ্ট বলতে গেলে বহু করে বলা যায়। শুধু একটা দৃষ্টান্ত যিনি বুঝবে, যার নুন খাওয়া হয় তার গুণ গাইতে হয়। সমস্ত সরকারি মাদ্রাসার অফিসের প্রিন্সিপালের মাথার উপরে একটা ছবি ঝুলানো থাকে, যেই ছবিটা তারাও জানে এই ছবি ঝুলানো হারাম। কেন ঝুলাচ্ছে? বলেন কেন ঝুলাচ্ছে? সরকারি আইন। সরকারি আইন মানতে হচ্ছে কেন? সরকারের নুন খায়। অথচ এই হারাম কাজ নিজেও করছে। সরকারি মাদ্রাসার প্রায় প্রতিষ্ঠান, দু একটা ব্যতিক্রম থাকতে পারে, ছেলেরা মেয়েরা বেপর্দা হয়ে একসাথে পড়াশোনা করতেছে। ভুল হয়ে কেউ আমাকে বলেন যে আপনার তথ্যগুলো ভুল। যদি একসাথে ছেলে মেয়ে পর্দা বন্ধন করে পড়াশোনা করে, তাহলে এটা কি মাদ্রাসা হলো? যেখানে পর্দার বিধান ফরজ, যে এলেম আমার শিক্ষা করা ফরজ, এর মধ্যে একটা এলেম তো এটাও আছে যে পর্দা ফরজ। যেই শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী একসাথে বসে আল্লাহর ফরজ বিধান পর্দা লঙ্ঘন করেছে, সত্যি কি এই এলেম দ্বারা পরকাল পাওয়া যাবে? এটা জ্বলন্ত প্রমাণ দিলাম। আরো বহু দৃষ্টান্ত এখন দিলেও দিতে পারবো, শুধু সামান্য বলছি। দেখবেন মাদ্রাসা শুরু হয়ে গেছে, ছাত্ররা ছাত্রীরা দলে দলে বাড়িতে চলে যাচ্ছে, নামাজের খবর নেই। কোন শিক্ষক বন্ধও করবে না, নামাজ পড়ে যায়, বলে ঠেং ভেঙে দেবে ছাত্ররা। বাস্তব বললাম না অবাস্তব বললাম? মাদ্রাসায় যাওয়ার পরে দেখবেন শিক্ষকও দাড়ি কাটে, ছাত্ররাও দাড়ি কাটে। ছাত্ররাও ট্রাক্টর মিশরে প্যান্ট পড়তেছে, পায়জামা পড়তেছে, শিক্ষকও সবাই না হোক কিছু কিছু। একজন শিক্ষক যদি ট্রাক্টর নিচে পায়জামা পড়ে, এই শিক্ষক মাদ্রাসা শিক্ষক হতে পারে না। একজন শিক্ষক যদি দাড়ি কাটে, এই শিক্ষক মাদ্রাসা শিক্ষক হতে পারে না। সুতরাং যেই মাদ্রাসার মধ্যে শিক্ষকের দাড়ি কাটে,
যেই মাদ্রাসার মধ্যে শিক্ষক ট্রাক্টর নিচে প্যান্ট পরে, এটা কখনো মাদ্রাসা নয়। যেই মাদ্রাসার ছাত্র ট্রাক্টর নিচে পায়জামা পরে, যেই মাদ্রাসার ছাত্র দাড়ি কাটে আর শিক্ষক বলে না, বলতে পারে না, বলার মতো ক্ষমতা নয়, নিঃসন্দেহে এটা মাদ্রাসা নয়, এগুলো মাদ্রাসার ছাত্র। এই জন্য আমার কথাগুলো একদম পরিষ্কার। মাদ্রাসার শিক্ষার মূল মাকসাদ হচ্ছে পরকাল। এরা পরকালও হারিয়েছে। মাদ্রাসা ওদের ধারণা মতো বলতেছি, ওরা মাদ্রাসার শিক্ষা অর্জন করলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না, দুনিয়াও হারিয়েছে, আর আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করে পরকাল হারিয়েছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ওই মাদ্রাসাগুলো আমরা বহু অধপতনের পরেও আমরা আমাদের অন্তত স্বাতন্ত্র্য, স্বকীয়তা, আত্মমর্যাদা এখনো ধরে রাখতে পেরেছি। আমরা এই কথা বলি না, আমাদের মুরব্বীরা যেমন ছিলেন আমরা তেমন, আমাদের বড়রা বড়ই ছিলেন, তারা এল আমল তারপর পরহেজগারিতে এক একজন যুগের মহান ব্যক্তি ছিলেন। আমরা তাদের ছিটা ফোটাও না, কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসাগুলোতে এতটুকু আদর্শ ধরে রাখতে পেরেছি যে কওমি মাদ্রাসাগুলোতে যাওয়ার পরে বোঝা যায় এখানে ইলমের চর্চা হয়, আমলের চর্চা হয়। যান আমার আপনাদের পাশে বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, শুধু নরসিংদী না, সেক্ষেত্রে মাদ্রাসা 1000 ছাত্র আছে। একটা ছাত্রের দাড়িতে যদি একটু কাটা দেখাতে পারে আমি ইমতি ছিলাম। কোন একটা ছাত্র যদি তার নিচে পড়ে, হ্যাঁ ছাত্র হিসেবে পড়তে পারে, কোন ওস্তাদের সামনে যদি পড়ে ওস্তাদ তাকে বলবে না এমন হতে পারে না, এটা বল। হ্যাঁ কিছু ছাত্র আছে ওরা নামাজ পড়ে না, কিছু এলোমেলো করে, কিন্তু এটা মাদ্রাসার কারণে নয়, এটা হচ্ছে তার ব্যক্তিগত খাসলত। কোন ওস্তাদের সামনে পড়লে ওস্তাদ তাকে শায়েস্তা করবে না এমনটা কখনো নয়। এখানেও কারো কারো অভিজ্ঞতা থাকতে পারে, নিজের সন্তান ভর্তি করে তিনি গেছেন, আমার সামনে বসে, আমার সাথে পড়ে যাওয়া, প্রথমে গিয়ে বলি বাবা টুপিটা খুলতো, খোলার পর দেখি লম্বা লম্বা চুল, সাথে সাথে বলে এই মুহূর্তে চুলগুলি কাটো, কোনো কথা নেই, গার্জেন বলবো কাটাই আমি, আপনি কোনো কথা বলবেন, আপনি ভর্তি হইতে আসেন না, ছেলের ভর্তি করে আসেন, জি আপনার আগে জানার দরকার ছিল যে মাদ্রাসায় ঢোকার আগেই ছেলের চুল ছোট করতে হয়। আপনি যেহেতু জানেন না, আপনি বলবি শ্রদ্ধাভাজন ব্যক্তি, সন্তানের বাবা, আপনাকে বেশি কিছু বললাম না, আপনি এতটুকুই মনে করেন, আপনি চুপ থাকেন, তুমি চুল কেটে আসবে, চুল কেটে আসবে, এরপরে ফর্ম ফিল আপ করবে, তারপরে ভর্তি হবে। এটা আমাদের এমদাদি মাদ্রাসার ঘটনা, অহরহ ঘটনা। কোন ছাত্র বড় চললে ভর্তি হয়ে গেছে, ওস্তাদ দেখছে বলে নাই, একটা ঘটনা কাজে দিতে পারবে। হ্যাঁ অবচরে দৃষ্টির আড়ালে হয়ে গেছে, গেছে হুজুর না দেখে আর হয়তো দিয়ে দিচ্ছে, সেটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসা। এখনো পর্যন্ত আমাদের সর্বম অধপতনের পর এই ঐতিহ্যগুলো আমাদের আছে। 1000 ছাত্র বসা আছে, ওরা দুষ্টামি করতেছে, একজন শিক্ষক নয়, 1000 ছাত্রের সামনে একজন শিক্ষক এসে দাঁড়ায় গেছে, শুধু দাঁড়াইছে, 1000 ছাত্র একদম খামোশ, আর কেউ কথা বলার ক্ষমতা নাই, কিছু বলতেও হয় না, তোমরা চুপ করো। এটা এখন আমাদের শিক্ষা। আমরা যখন কোথাও বের হয়, আমাদের মতো আমার ছাত্র আলহামদুলিল্লাহ দাড়ি পাচ্ছে, এরকমও আছে, আমার বয়সের চাইতে আমাদের ছাত্রদের বয়স বেশি আলহামদুলিল্লাহ। দাওরা পাশ করার পর থেকে হাদিসের কিতাব পড়ে, যারা হাদিসের কিতাব পড়ে দাওরা পড়ে, ওদের বয়স 24-25 এর নিচে, মানে আমাদের বয়স আমার ছাত্রদের বয়স প্রায় কাছাকাছি। মাঝে মাঝে দেখবেন বুড়ে ছাত্র আসে, আমাদের বুড়া ছাত্র আছে, বের হইতেছি, ওরা দৌড়ে গিয়ে জুতাগুলো ঠিক করে দেয়, অথচ আমার তো কোনো যোগ্যতা নাই, এলেম নাই, আমল নাই। আমার শুধু বোঝানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইলমের মাধ্যমে মানুষের যে পরিবর্তন হয়, আমলে আখলাকি সবকিছু এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলো ধরে রেখেছে। স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা এখন তার বলার প্রয়োজন মনে করি না, সবটাই আপনারা জানেন। একসময় স্কুল কলেজের মধ্যে কিছু না কিছু আদর্শ, মানবতা, গুরুজনকে শ্রদ্ধা করা, সম্মান করা কিছু কিছু হলেও ছিল। আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি, আমরা একটা দৃশ্য দেখছি, আজ থেকে 30 বছর 35 বছর আগের কথা। আমরা যে ছাত্র সাইকেল চালায় যাইতেছে, শিক্ষক আসতেছে, দ্রুত সাইকেল থেকে নেমে আসসালামু আলাইকুম স্যার, এই দৃশ্যটা আপনাদের সাথে অসংখ্যবার করছে। এখন এই দৃশ্য দেখবেন না, নাই এগুলো। আর এখন কওমি মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ কোনো বুঝের ছাত্র শিক্ষকের সামনে সাইকেল চালানোর সাহস করে না, সাইকেল চালায় যাবে এই সাহস করে না, রিক্সাতে যাবে আর শিক্ষক হেঁটে আসতেছে
এখনো এই সাহস ছাত্রের নয়, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে আদব আখলাক স্কুলের প্রথম, এটা এক দুদিন হয়নি। আর এখন যে শিক্ষা সিলেবাস দেওয়া হয়েছে, এটা বাচ্চারা কিছু শিখবে তো দূরের কথা, অটোমেটিক সে জানোয়ার হয়ে যাবে, অটোমেটিক সে জানোয়ার হয়ে যাবে। শিক্ষা ব্যবস্থার মধ্যে শরীফের গল্প আছে না? অর্থাৎ ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে, এগুলো শিখে। লজ্জা বলতে কোনো কিছু এই সিলেবাসের মধ্যে নাই। নির্লজ্জ, বেহায়া, অসভ্য, বেয়াদব, উচ্ছৃঙ্খল, এই সবগুলো বানানোর শিক্ষা সিলেবাস বর্তমানে 2024 সাল থেকে চালু হয়েছে। আমাদের নতুন শিক্ষামন্ত্রী নওয়াবের সাথে উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে খুব প্রকাশ করছে রাগ গুসা যে প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রছাত্রী নেই, সব ধর্মী মাদ্রাসায় ভর্তি হচ্ছে। উনি খুব রাগ গুসা প্রকাশ করছে। আমি এক জুমার মধ্যে বলেছিলাম, মন্ত্রী মহোদয় বিনয়ের সাথে আপনাকে বলছি, আপনি রাগ গুসা খুব প্রকাশ করেন না, নিজের দুর্বলতা কোন জায়গায় আছে সেটা বোঝার চেষ্টা করুন। এটা মুসলমানের দেশ, সুতরাং আপনার স্কুলের সিলেবাসটা মুসলমানের মতো হওয়ার দরকার আছে। সুতরাং স্কুলের সিলেবাসটা আপনার পরিবর্তন করুন। আজ থেকে 20-30 বছর আগে যে সিলেবাস ছিল ওইটা দিন, দেওয়ার পরে শিক্ষকগুলো আদর্শবান রাখুন এবং পড়ালেখা যেন হয় এই একটা ব্যবস্থা করুন। একটা প্রাইমারি সরকারি স্কুলে যান, ছাত্ররা 9টা-10টার সময় আসে, মাঠে কতক্ষণ খেলাধুলা করে, এরপরে দেখবেন দুজনে দৌড়ে বেড়ে যায়, কিচ্ছু পড়ে না। বাস্তব বললাম অবস্থা। আমাদের মাদ্রাসাগুলোতে যান, 24 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, খেলাধুলা, ঘুম, এগুলো একটা রুটিন আছে। এই রুটিনটা বাদ দেওয়ার পরে বাকি পুরো টাইম শিক্ষক এবং ছাত্র একসাথে মেহনত করে। 2 থেকে 3 বছর আমরা 1, 2, 3 পড়াই মাদ্রাসাগুলোতে। এই 3 পর্যন্ত একটা ছেলে মাদ্রাসায় পড়ার পরে যেই পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি, হাতের লেখা যেই পরিমাণ শিখে, আমি কসম করে বলবো ভুল হবে না, স্কুলে 7 বছর 8 বছর পড়ার পরেও এই পরিমাণ শিখতে পারে না। আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান তাদের মধ্যে স্কুলগুলোতে হাজার হাজার টাকা দিয়ে মানুষ পড়াশোনা করছে, যান ওখানে দেখেন। আর আমার এই ছোট্ট মাদ্রাসায় যান গিয়ে দেখেন, 3 বছর 2-1টা মাদ্রাসায় বাচ্চারা পড়ে সহি শুদ্ধ কোরআন শিখতেছে, নামাজ শিখতেছে, দোয়া কালাম শিখতেছে, পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি হচ্ছে। এই যে আমরা আলেম হয়েছি, আলহামদুলিল্লাহ। একজন বড় ইংরেজি শিক্ষক থেকে বসায় দেন, আমার চেয়ে বাংলা বেশি ভালো জানবে না, আমার চেয়ে ইংরেজি ভালো জানতে পারে, ইংরেজিতে বেশি পড়াশোনা করলে, অঙ্কতে বেশি পড়াশোনা করে। কিন্তু যোগ বিয়োগ পূরণ যতটুকু জানলে দুনিয়াতে সরল যায়, আমি মৌলবীর আলহামদুলিল্লাহ জানা আছে। এবং প্রত্যেকটা দাওরা পাস আলেমের দুনিয়াতে চলার জন্য যে পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজির প্রয়োজন প্রত্যেকের আলহামদুলিল্লাহ জানা আছে। না এই পর্যন্ত শুনছে বলে দাওরা পাস করতে শুরু পারে না, বিয়োগ পারে না, শুনছেন কাউকে, গুণ পারে না, ভাগ পারে না, কাউকে ইংরেজি পারে না, কোন দাওরা পাস আলেম এরকম পাবে না ইনশাআল্লাহ। তাহলে কেমনে শিখলো? ওই 2-3 বছরে এমন ভাবে তাদের পেছনে মেহনত করা হয়েছে, এই মেহনত আমাদের শিখা। সুতরাং আপনার সন্তানের আদর্শবান বানাতে চান, প্রকৃত মুসলিম বানাতে চান, অসভ্য, বেয়াদব, উচ্ছৃঙ্খল বানাতে না চান, একমাত্র আস্থার ঠিকানার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা